শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক লজিক ফাংশন থেকে লজিক গেটে বাস্তবায়ন। আমরা যখন কোনো লজিক ফাংশনকে লজিক গেটে বাস্তবায়ন করব তখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের লজিক ফাংশনের ভিতরে কোন কোন লজিক্যাল অপারেশন বিদ্যমান। আমরা জানি যে আমাদের লজিক্যাল অপারেশনের ভিতরে মৌলিক অপারেশন ছিল বুলিয়ানের অ্যান্ড অপারেশন, বুলিয়ানের অর অপারেশন এবং বুলিয়ানের নট অপারেশন। আমাদের এগুলো ছিল হচ্ছে বুলিয়ানের ক্ষেত্রে আমাদের মৌলিক অপারেশন। সো বুলিয়ানের এই মৌলিক নিয়মগুলোর পাশাপাশি আমরা বিশেষ যে সমস্ত নিয়মগুলো শিখেছি তার ভিতরে ছিল হচ্ছে আমাদের এক্স অর অপারেশন এবং এক্স নর অপারেশন, এবং আমরা শিখেছি সার্বজনীন গেটের ক্ষেত্রে আমরা ন্যান্ড অপারেশন এবং নর অপারেশন। অর্থাৎ এই 7টা গেটের লজিক্যাল অপারেশন গুলো আমরা অ্যাপ্লাই করে আমাদের লজিক ফাংশন থেকে লজিক গেটে বাস্তবায়ন করতে হবে। তো আমি খুবই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে কাজ শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা লজিক্যাল অপারেশন দেখানোর জন্য আমি একটা লজিক ইকুয়েশন দিয়েছি। এই লজিক ইকুয়েশনকে আমরা লজিক গেটে বাস্তবায়ন করব। তো নিয়মটা হচ্ছে কোন একটা লজিক গেট লজিক ফাংশন পাওয়ার পরে আমাদের এই লজিক ফাংশনের ভিতরে কয়টা ভ্যারিয়েবল আছে সেটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের এখানে মোট ভ্যারিয়েবল কয়টা দেওয়া আছে? আমাদের এই ইকুয়েশনে ভ্যারিয়েবল দেওয়া আছে, এ দেওয়া আছে, সি দেওয়া আছে, বি কমপ্লিমেন্ট দেওয়া আছে অর্থাৎ বি দেওয়া আছে আর ডি দেওয়া আছে। তাহলে আমাদের এই ইকুয়েশনে মোট ভ্যারিয়েবল কয়টি বা চলক কয়টি? চারটি চলক। তো দেখো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যতগুলা চলক থাকবে ঠিক ততগুলা তোমাকে ভার্টিক্যাল লাইন তৈরি করতে হবে। তাহলে এখানে ভার্টিক্যাল লাইন তৈরি করে আমি পরপর 4টি। তাহলে ভার্টিক্যাল লাইনগুলা ঠিক একটু নির্দিষ্ট ডিসটেন্সে আমাকে ডিজাইন করতে হবে। এখন এই 4টা ভার্টিক্যাল লাইন সুন্দরভাবে আমরা উপর নিচে লেভেলিং করে নিচ্ছি যেন আমাদের দেখতে একটু ভালো দেখায়। এরপর হচ্ছে আমরা ইনপুটের ক্ষেত্রে আমাদের যে মানটা আছে প্রথম ভার্টিক্যাল লাইনে আমরা দিব এ সিগন্যাল, পরের ভার্টিক্যাল লাইনে দিব বি সিগন্যাল, এরপরে ভার্টিক্যাল লাইনে দিব সি সিগন্যাল, তারপরে দিব আমরা ডি সিগন্যাল। এরপরে আমরা দেখবো যে আমাদের এই লজিক্যাল ইকুয়েশনের ভিতরে কোন কোন মানে এই ইকুয়েশনের ভিতরে আমাদের কোন কোন লজিক্যাল অপারেশন বিদ্যমান। প্রথমে আমরা পাইলাম আমাদের প্রথমে যেটা দেওয়া আছে এ আর সি, এখানে ভিতরে ডট সাইন দেওয়া আছে মানে গুণ করা আছে। তাহলে আমাদের এ আর সি কে মাল্টিপ্লাই করতে হবে, এখানে একটা অ্যান্ড গেট লাগবে। আচ্ছা, এরপরে দেখো দেওয়া আছে প্লাস সাইন, প্লাস মানে হচ্ছে অর গেট। এরপরে দেওয়া আছে এ ডট বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্টটা হচ্ছে আমাদের হবে নট গেট, আর বি কমপ্লিমেন্টের সাথে আমাদের এ মাল্টিপ্লাই করা আছে তার মানে এটা হবে একটা অ্যান্ড গেট। আবার বি আর সি মাল্টিপ্লাই করা আছে তার মানে বি এবং সি মাল্টিপ্লাই করতে হলে আমাদের একটা অ্যান্ড গেট লাগবে, আর সবগুলা প্লাস করা আছে তার মানে সবগুলোর জন্য একটা অর গেট লাগবে। তো আমি প্রথমেই দেখি আমাদের বি কমপ্লিমেন্ট মানটা আগে বের করে নিয়ে আসি। তাহলে আমাদের এই ইকুয়েশনে আমরা বি কমপ্লিমেন্ট মানটা প্রথমে আগে বের করব। তাহলে বি কমপ্লিমেন্টের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ঠিক বি এর এখানে আমি নতুন একটা লাইন তৈরি করব। দেখো লাইন তৈরি করব এবং সেখানে আমরা নট গেট দিব। আমরা জানি নট গেটের আউটপুটটা হবে একটা কমপ্লিমেন্ট অপারেশন। তাহলে আমরা এখানে বি এর ঠিক আউটপুটে একটা নটের সিম্বল তৈরি করে দিলাম। লাইনটা সোজা করে নাও। সরি, ওকে। আমরা এখানে যতগুলো ভার্টিক্যাল লাইন তৈরি করেছি প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনে মূলত একটা ইলেকট্রিক সিগন্যাল যাচ্ছে। এখানে যাচ্ছে এ কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এটা মূলত কারেন্টের তার কল্পনা করতে পারো। প্রত্যেকটা তারের ভিতরে সিগন্যাল যাচ্ছে, এখানে এ তারে সিগন্যাল যাচ্ছে, বি তারে সিগন্যাল যাচ্ছে, তারপরে এটা হলো বি কমপ্লিমেন্ট সাইন তৈরি করলে এখানে আমাদের আউটপুটে এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট লাইনটা আসবে। আচ্ছা, এখন আমরা আমাদের লজিক্যাল অপারেশন অনুযায়ী কাজটা করে ফেলি। প্রথমে আমাদের মাল্টিপ্লাই করতে হবে এ আর সি, তাই না? তাহলে এ আর সি মাল্টিপ্লাই করতে হলে আমাদের অবশ্যই লাগবে একটা অ্যান্ড গেট। তাহলে আমি এখানে এ আর সি দেখো এ থেকে লাইন টানবো আর লাইন টানবো সি থেকে, তাই না? আমি এ আর সি থেকে লাইন টানলাম। তো যেখান থেকে কানেকশন লাইন তৈরি হবে সেখানে সুন্দরভাবে একটা ডট লাইন দিয়ে দিবা বা এইভাবে একটু মোটা করে ডট দিয়ে দিবা। দেওয়ার পরে আমরা গুণের জন্য যে গেট ব্যবহার করব সেই গেটের নামটা কি বলতো? অ্যান্ড গেট। তাহলে আমরা আউটপুটে পাইলাম এ ডট সি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেওয়া আছে এ ডট বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখন মাল্টিপ্লাই করব কোনটা? আমরা মাল্টিপ্লাই করব এ সিগন্যাল আর মাল্টিপ্লাই করব বি কমপ্লিমেন্ট সিগন্যাল। তাহলে আমাদের বি কমপ্লিমেন্টের লাইন এটা, আমরা বি কমপ্লিমেন্ট থেকে লাইন টানবো, এখান থেকে বি কমপ্লিমেন্টের লাইন টানো। এরপর হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে ফেললো। মাল্টিপ্লাই করার জন্য আবার লাগবে একটা অ্যান্ড গেট। তাহলে এখানে আমরা পাইলাম কত? আমরা এখানে পাইলাম এ ডট বি কমপ্লিমেন্ট। এরপরে দেখো দেওয়া আছে বি ডট সি, তাহলে আমাদের বিআরসি কে মাল্টিপ্লাই করতে হবে। তো বিআরসি কে মাল্টিপ্লাই করার জন্য আমাদের প্রয়োজন হবে কি গেট বলো?
গেট। হ্যাঁ, আমরা বিআরসি কে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে আমাদের যে গেট লাগবে তার নাম কি? অ্যান্ড গেট, তাই না? গেট। আচ্ছা, তাহলে এখান থেকে বি নিয়ে আসো, এখান থেকে সি নিয়ে আসো। আমরা বিআরসি কে মাল্টিপ্লাই করব, এখানে একটা অ্যান্ড গেট ইউজ করো, তাহলে ফাইনালি পাইলাম বিআরসি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ডি এর সাথে আবার সবগুলা প্লাস করতে হবে। তাহলে আমরা এখন একটা অর গেট ব্যবহার করে সবগুলা প্লাস করে ফেলবো। তো আমি এখানে একটা অর গেট ডিজাইন করে ফেলি বড় করে। অর এর কাজ কি? ইনপুট সিগন্যালটাকে প্লাস করে ফেলা, মানে অর করে ফেলা। তাহলে আমরা ডি এর সাথে প্লাস করে ফেলবো, তাই না? তাহলে আমরা এখান থেকে ডি লাইন বের করি, এটা হচ্ছে আমাদের ডি এর লাইন। ওকে, এখন তুমি সবগুলা আউটপুটকে অর এর সাথে প্লাস যোগ করে দাও। তাহলে এর সাথে আমরা অর এর সাথে এখানে যোগ করে দিই। তোমরা কি বুঝতে পারছো তো? জি স্যার। প্রতীক্ষা? জি স্যার। বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে আমরা আউটপুট পাইলাম কত? y সমান, লাস্টে আমরা y সমান পাইলাম, এই মানটা লিখে দাও, a.c প্লাস a.b কমপ্লিমেন্ট প্লাস b.c প্লাস d। স্যার টাইম তোলার জন্য একটু টাইম দিন। হ্যাঁ, আমি টাইম দিচ্ছি। শারিকা বুঝতে পারছো? স্যার। ওকে, এটা খুবই সহজ, শুধুমাত্র কিছু কৌশলটা অ্যাপ্লাই করতে হবে। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে আমার সমীকরণে কয়টা চলক আছে, এই চলকটা নির্ণয় করতে পারলেই কিন্তু খুব সহজে আমরা সবগুলা লজিক ফাংশনকে আমরা লজিক গেটে বাস্তবায়ন করতে পারবো। এখানে লজিক ফাংশনের ভিতরে যদি সাধারণত নরমাল কোনো কাজ দেওয়া থাকে, নরমাল বলতে লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট, এই তিনটা কাজ দেওয়া থাকলে এটা খুবই স্বাভাবিক কাজ, মানে খুবই নরমাল কাজ। কিন্তু যখন কোনো কমপ্লেক্স ইকুয়েশন চলে আসবে, অর্থাৎ যেখানে ন্যান্ড ফাংশন, যেখানে নর ফাংশন, বা যেখানে এক্স অর ফাংশন বা এক্স নর ফাংশন যেখানে থাকবে, এইসব ইকুয়েশনের জন্য তোমাকে একটু কমপ্লেক্স করে ডিজাইন করতে হবে। তো আশা করি অসুবিধা হবে না, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি ইনশাল্লাহ তোমরা খুব সুন্দরভাবে সবগুলা ইকুয়েশন তোমরা নিজেরা ড্রয়িং করতে পারবা। তোমাদেরকে উঠানো শেষ হয়েছে? না স্যার, একটু টাইম লাগবে। দ্রুত উঠাও। পারি। দেখো, তোমরা যেটা আগে যেটা সলভ করেছো, আমি ওইটার একটা ইমেজ দিচ্ছি, তোমরা ইমেজের সাথে মিলাই নাও। আসলে ড্রয়িংটা অনেকভাবেই করা যায়, তবে সুন্দরভাবে ড্রয়িং করতে হলে কিছু নিয়ম মানতে হয়। যেমন আমি এখন তোমাদের যে ড্রয়িংটা শেয়ার করছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি দিয়েছি, আমারটা হইছে। দেখো, মিলাই নাও। আমি ডান সাইডে যে ড্রয়িংটা পেস্ট করে দিয়েছি আমার ইমেজটা, তোমাদের এই ড্রয়িং এর সাথে মিলাই নাও। ঠিক আছে সবাই? জি স্যার, হইছে। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসি আমাদের পরবর্তী ইকুয়েশনটা চলে আসছে। আমরা ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাব। আসলে কঠিন বলবো না, পারলে সবই সহজ। আমি কঠিন বলবো না, প্রথম কঠিন বললে হয়তো মনে ভয় আসতে পারে। এটা কোনো কঠিন ইকুয়েশন নয়, এটা খুবই সহজ ইকুয়েশন। আচ্ছা, আমরা এখন এই ইকুয়েশনটা আগে দেখি। আমাদের এই ইকুয়েশনের মধ্যে আমরা কোন কোন লজিক্যাল অপারেশন বিদ্যমান, আমাদের এই ইকুয়েশনের মধ্যে কোন কোন লজিক্যাল অপারেশন বিদ্যমান বলো তো? কারণটা হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে আমাদের প্রথমে দেখতে হবে নর ফাংশন। এটা একটা নর ফাংশন, আবার নরের মধ্যে দেওয়া আছে সি কমপ্লিমেন্ট, এটা একটা নট ফাংশন। আবার বি কমপ্লিমেন্ট ডট সি, বি কমপ্লিমেন্ট নট ফাংশন, তার সাথে সিটাকে মাল্টিপ্লাই করা আছে। তাহলে আমাদের এই ইকুয়েশনের মধ্যে কতটি লজিক্যাল অপারেশন বিদ্যমান? আমাদের এই ইকুয়েশনের মধ্যে কয়টি লজিক্যাল অপারেশন বিদ্যমান? এটা হীরা বলো, আমাদের এই ইকুয়েশনের মধ্যে কতটি লজিক্যাল অপারেশন আছে?
দুইটা দুইটা কি কি? a প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট না না হোল। এভাবে বলো না, শুধুমাত্র বলো যে এখানে আমাদের এই সার্কিটের মধ্যে মানে কি কি গেট আমরা ব্যবহার করব। স্যার এন্ড গেট আর অর গেট। আচ্ছা, আমরা ইউজ করব অ্যান্ড গেট আর অর গেট। অ্যান্ড এবং অর দিয়ে কি সবগুলো করা যাবে? ইনকা, আমাদের এই ইকুয়েশনে কি অ্যান্ড এবং অর ব্যবহার করলে সবগুলো সলভ করতে পারবো আমরা? স্যার হোল কমপ্লিমেন্টের জন্য কি আরেকটা গেট আসার কথা? হ্যাঁ, হোল কমপ্লিমেন্টের জন্য আমরা ইউজ করব নর গেট। কি গেট? নর গেট। নর গেট, কারণ প্লাস করে কমপ্লিমেন্ট করলো। আমাদের কিন্তু আরেকটা গেট বাদ গেছে, আমরা কিন্তু এখানে অর গেট ইউজ করব না, আমরা ইউজ করব নর গেট, কারণ প্লাসকে কমপ্লিমেন্ট করবে যে গেট তার নাম হচ্ছে নর গেট। যদি শুধুমাত্র প্লাস থাকতো তাহলে আমরা অর গেট ইউজ করতাম। আমরা এখানে আরেকটা গেট ইউজ করব, সেটা হচ্ছে এই কমপ্লিমেন্টের জন্য বলতো আমরা কি গেট ব্যবহার করব? সি কমপ্লিমেন্টের জন্য এবং বি কমপ্লিমেন্টের জন্য শুধুমাত্র সি কমপ্লিমেন্ট, শুধুমাত্র বি কমপ্লিমেন্ট, এটার জন্য আমরা ইউজ করব নট গেট। না স্যার নট তাহলে একবার ইউজ করলেই হচ্ছে না? নর ইউজ করব একবার, সরি কিন্তু সরি সরি স্যার, হ্যাঁ নর আর নট, জি স্যার। নর ইউজ করব একবার, কিন্তু নট ইউজ করব কয়বার? দুইবার। দুইবার স্যার। দুইবার, দুইটা বি complement আছে। কমপ্লিমেন্টের জন্য, সি কমপ্লিমেন্টের জন্য। আর নর ইউজ করব একবার, তার মানে আমাদের নট গেট হবে দুইটা আর নর গেট হবে একটা। আর এই সবগুলো আবার মাল্টিপ্লাই করতে হবে, মানে এই নরের সাথে গুণ করতে হবে বি কমপ্লিমেন্ট ডট সি। তার মানে আমরা গুণ করার জন্য, সবগুলা গুণ করার জন্য আমরা ব্যবহার করব একটা অ্যান্ড গেট, তাই না? জি স্যার। তাহলে অ্যান্ড গেট কয়টা হবে? স্যার এন্ড গেট একটা হবে, আমরা সবগুলা মাল্টিপ্লাই করে দিব। তাহলে আমরা এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি দেখো। এখানে মোট ভ্যারিয়েবল কয়টা এই ইকুয়েশনে? স্যার তিনটা। তিনটা ভ্যারিয়েবল। তাহলে আমাদের তিনটা ভার্টিক্যাল লাইন টানতে হবে। ওকে, উপরে আমরা এখন ভার্টিক্যাল লাইনের উপরে আমাদের নাম দাও। প্রথম ভার্টিক্যাল লাইন হচ্ছে এ ভ্যারিয়েবলের জন্য, পরের ভার্টিক্যাল লাইন হচ্ছে বি ভ্যারিয়েবলের জন্য, তারপর হলো সি ভ্যারিয়েবলের জন্য। এখন আমাদের ইকুয়েশনের ভিতরে দেখতে হবে কোন কোন লজিক্যাল অপারেশন বিদ্যমান। আমাদের প্রথমে কমপ্লিমেন্ট সাইন দেওয়া আছে, ছোট কমপ্লিমেন্ট দেওয়া আছে বি এর উপরে আর সি এর উপরে। তাহলে আমরা যেটা করব, আমরা বি এর এখানে একটা কমপ্লিমেন্টের জন্য বি কমপ্লিমেন্ট লাইন তৈরি করব। আমরা জানি কমপ্লিমেন্টের জন্য নট গেট লাগবে, কারণ নট গেট ওয়ার্কস অ্যাজ এ ইনভার্টার। এটা হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্টের লাইন, আর আমাদের প্রয়োজন হবে সি কমপ্লিমেন্টের লাইন। ওকে, তাহলে বি কমপ্লিমেন্ট পাইলাম, সি কমপ্লিমেন্ট পাইলাম। এরপরে দেখো আমাদের যেটা করতে হবে, আমরা এ বি আর সি কমপ্লিমেন্টকে প্লাস করে আবার কমপ্লিমেন্ট করব। তার মানে আমার সিগন্যাল লাইন টানতে হবে কোন জায়গা থেকে? আমার সিগন্যাল লাইন টানতে হবে এ থেকে, সিগন্যাল লাইন টানতে হবে বি থেকে, আর সিগন্যাল লাইন টানতে হবে সি কমপ্লিমেন্ট থেকে। যেখান থেকে সিগন্যাল লাইন টানতে হবে ঠিক সেখানে সুন্দরভাবে এরকম একটা বোল্ড করে দিবা, যেন বোঝা যায় যে আমাদের লাইনটা ঠিক এখান থেকে শুরু হয়েছে। এখন এই তিনটাকে আমাদের নর করতে হবে, কারণ নর ফাংশন প্লাস করে কমপ্লিমেন্ট করে। তাহলে আমরা এখন কি করলাম, আমাদের এই লাইনটাকে আমরা এখন কি করলাম বলতো? আমরা এখন নর ফাংশনের মাধ্যমে এটাকে প্লাস করে কমপ্লিমেন্ট করে ফেললাম। আউটপুটের মানটা আমরা পাইলাম a প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এতটুকু সবাই বুঝতে পারছো? জি স্যার। ইনকা বুঝতে পারছো? হীরা বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা বি কমপ্লিমেন্টের সাথে মাল্টিপ্লাই করব সি, তাই না? তাহলে বি কমপ্লিমেন্ট থেকে লাইন টানো, এরপরে সি থেকে লাইন টানো। আচ্ছা, এখন এই তিনটা মান কি করতে হবে বলো তো? গুণ করতে হবে না? জি স্যার। গুণ করার জন্য আমাদের যে গেট লাগবে, গেটের নাম কি? এন্ড।
তাহলে এখানে একটা অ্যান্ড গেট যোগ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট এক্স এর মান। সরাসরি এক্স মান আমরা পাইলাম, এই মানটা এখন লিখে দিও। অর্থাৎ x ইজ ইকুয়ালস টু a প্লাস জাস্ট যে মানটা দেওয়া ছিল সেই মানটা লিখে দিও, সি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট এর সাথে আমরা মাল্টিপ্লাই করেছি বি কমপ্লিমেন্ট ডট সি। এটা কি খুব সহজ না কঠিন বলো? স্যার একটা জিনিস তো আস্ক করার ছিল, ওই যে a প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট দেন হোল কমপ্লিমেন্ট, এখানে কি স্যার নর আর নট দুইটা গেট ইউজ করা হয়েছে? আমরা কিন্তু সি কমপ্লিমেন্টের লাইনটা পেয়েছি শুধুমাত্র এই নট গেট থেকে, এই নট গেট থেকে পেয়েছি। আমাদের এই নর গেটের মধ্যে শুধুমাত্র কি করবে, প্লাস করে কমপ্লিমেন্ট করবে, তাই না? জি স্যার। আমাদের নর গেটের মধ্যে কি নট গেট আছে? নাই। তুমি একটু কল্পনা করো আমার সিগন্যাল লাইনটা আসলে কোন জায়গায় আছে। আমার সিগন্যাল লাইনটা যেখান থেকে আসে ওইটা হচ্ছে আমাদের মূল বিষয়। দেখো এই পথে সিগন্যাল যাচ্ছে কি, এই পথে সিগন্যাল যাচ্ছে সি কমপ্লিমেন্ট, জি স্যার। এই পথে সিগন্যাল যাচ্ছে হলো বি, আর এই পথে যাচ্ছে এ। তাহলে এ বি আর সি কমপ্লিমেন্টকে সে প্লাস করে কমপ্লিমেন্ট করবে, যেহেতু নর ফাংশনের কাজ হচ্ছে ইনপুটকে প্লাস করে কমপ্লিমেন্ট করা। এখন বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তোমাদের ড্রয়িং করা শেষ? স্যার 1 মিনিট। একটু আবার কেউ যদি এইভাবে ড্রয়িং করতে চাও সেটাও কারেক্ট। দুটাই পাশাপাশি রেখে দিলাম, দুটাই কারেক্ট। বলো তো বাম পাশেরটা যেটা ড্রয়িং করা আছে, এখানে দুইটা অ্যান্ড গেট কেন ব্যবহার করা হয়েছে? কারণ স্যার বিসি একবার গুণ, আর হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্টের সাথে আবার বি আর সি এটা আবার আরেকটা গুণ। তাহলে এখানে আমার অতিরিক্ত অ্যান্ড গেট ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না। তারপরেও এভাবে ড্রয়িং করলেও হবে। তুমি যদি মনে করো স্যার আমি বি কমপ্লিমেন্ট আর সি আলাদা করে গুণ করে নেব অ্যান্ড এর মাধ্যমে, তাও করতে পারো। এটা আলাদা করে গুণ করে নিলাম, নিয়ে তারপরে এই মানটাকে আর উপরের যে মানটা আছে এই মানটাকে তুমি আবার অ্যান্ড দিয়ে গুণ করে দিলাম, দুইটাই কারেক্ট। প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোনটা ডিজাইন করব? আমরা কি ইচ্ছা অনুযায়ী কি আমরা ড্রয়িং করতে পারবো? হ্যাঁ, ইচ্ছা অনুযায়ী ড্রয়িং করতে পারবো, তবে চিন্তা করতে হবে যেন আমাদের কম সংখ্যক লজিক গেট লাগে। কম সংখ্যক গেট লাগলে আমাদের সার্কিটের খরচ কম হবে, আমাদের এফিসিয়েন্সি বাড়বে এবং আমাদের বৈদ্যুতিক খরচও কম হবে। যেমন আমাদের আমি যেটা ড্রয়িং করেছি এখানে মোট গেট কয়টা আছে? স্যার দুইটা, সরি স্যার তিনটা। কেন চারটা না? ও স্যার মানে সেম টাইপের যদি দুইটা থাকে তো সেগুলোও কাউন্ট করব। হ্যাঁ, আমি বলছি মোট কয়টি গেট? তাহলে স্যার চারটি। চারটি গেট। আর এখানে কয়টা গেট? স্যার ওদের পাঁচটা। পাঁচটা গেট। তাহলে আমার এই পাঁচটা গেটের জন্য অবশ্যই খরচ বাড়বে। এই জন্য চেষ্টা করতে হবে যেন আমি কম সংখ্যক গেট দিয়ে দেখাইতে পারি। কম সংখ্যক গেট দিয়ে দেখানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। বুঝতে পারছো কি হীরা? স্যার শেষ। জি স্যার। বুঝি নাই, বলো। দুইটাই উঠায় নাও, দুইটাই কারেক্ট। সারিকা বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর এক্সামের সময় কোনটা আঁকবো? এক্সামের সময় আমি যেটা ড্রয়িং করছি এটা আঁকবা। আচ্ছা স্যার। আচ্ছা, এরপরটা আসি। সবাই এটা ড্রয়িং করে ফেলো।
এটা ড্রয়িং করে আমার দ্রুত মেসেঞ্জারে পাঠিয়ে দাও। তোমাদের এটার জন্য টাইম দিলাম মাত্র 5 মিনিট। হ্যাঁ গুড, তোমরা পাঠিয়েছো, আমি চকগুলো চেক করেছি। প্রতীক্ষা পাঠিয়েছো, এটা কারেক্ট আছে। তারপরে এনকা পাঠিয়েছো, তো কারেক্ট আছে, অসুবিধা নাই। ড্রয়িং আসলে ড্রয়িংটা অনেকেরই ভালো হয়, সো তোমাদের ড্রয়িং এর হাত অনেক ভালো। এখন আমি একটা ড্রয়িং তোমাদের দেখাচ্ছি, এটা সেম ভাবে ড্রয়িং করলেও কোনো অসুবিধা নাই। আমি যেভাবে ড্রয়িংটা দেখাচ্ছি এভাবে ড্রয়িং যদি নাও করো কোনো অসুবিধা নাই। তবে চেষ্টা করতে হবে যেন আমার শিক্ষক আমার খাতাটা দেখে খুশি হয়, আর আউটপুটের মানটা আমরা এভাবে দেখাইতে পারি। এখন মিলায় নাও। সব ঠিক আছে? তার মানে ওই লাইনের উপর লিখলেও হবে যে x ইকুয়াল। হ্যাঁ, লাইনের উপর লিখলেও হবে। আর যেখান থেকে কানেকশন লাইনটা তৈরি হচ্ছে, কানেকশন লাইনটা সুন্দরভাবে ডট দিয়ে দিবা বড় করে। ওকে, আচ্ছা। আমাদের এই টাইপের আজকে আমি আরেকটা লাস্ট দিব, সেম টাইপের ব্যাচ, বেশি না করাই ভালো। তারপরেও আমরা চাইছিলাম যে ধীরে ধীরে আমরা একটু কমপ্লেক্সের দিকে যাব। স্যার আমার লাস্টে একটু ভুল হয়েছিল। আচ্ছা, অসুবিধা নাই, প্রথমে ভুল থেকে শিখতে হবে আমাদের। এটা আসলে মানে খুব বেশি কঠিন না, তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে এটা তোমাদের জন্য খুব বেশি কঠিন বলে মনে হবে না। আচ্ছা, আমার লাস্ট ইকুয়েশনটা হচ্ছে এটা, তুমি এটা দ্রুত ড্রয়িং করে পাঠিয়ে দাও। আমার ইকুয়েশন দেখার পরে আসলে জানতে হবে যে আমার ইকুয়েশনের মধ্যে কোন কোন লজিক্যাল অপারেশন বিদ্যমান। যেমন এখানে আমি যে ইকুয়েশনটা দিয়েছি, আমাদের এখানে লজিক্যাল অপারেশনটা আছে হচ্ছে, আচ্ছা তোমরা একটু বলো আমাদের এখানে মোট কতটি লজিক্যাল অপারেশন বিদ্যমান? স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি, কাইন্ডলি আরেকবার বলবেন? মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি এখানে যে ইকুয়েশনটা দিয়েছি x is equals to a plus b whole complement plus b plus c whole complement again complement, আমাদের এই সমীকরণের মধ্যে কতটি লজিক্যাল অপারেশন বিদ্যমান? লজিক্যাল অপারেশন বলতে বোঝাচ্ছে যে আমরা এখানে কয়টা লজিক গেট ব্যবহার করব। তুমি যদি ধরতে পারো যে আমার এখানে কয়টা লজিক গেট লাগবে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই লজিক ফাংশন। মাত্র একটা? না না না, কয়টা বলো তো? এখানে মোট কয়টা লজিক্যাল অপারেশন হবে, মানে লজিক গেট হবে? স্যার 6টার কাছাকাছি বা একটু বেশি। 6টার কাছাকাছি। আচ্ছা, ইনকা বললো 6টা। আচ্ছা, প্রতীক্ষা বলো এখানে কয়টা হবে? সবাই মতামত দাও। স্যার 2টা। 2টা, ওকে। 2টা মানে ইনকার থেকে 4টা কম। এখন সারিকা বলো কয়টা হতে পারে? 3টা। 3টা। সারিকা বললা 3টা। আচ্ছা সারিকা, মানে 3টা বলার কি কারণ? কারণটা বলো একটু। এন্ড গেট, নর গেট। বলো তো এন্ড এর কাজ কি? এন্ড এর কাজ কিন্তু মাল্টিপ্লাই করা। তাহলে এখানে দেখো কোনো গুণের কাজ দেওয়া নাই, তাহলে আমরা কি এন্ড গেট ব্যবহার করতে পারবো এখানে? এখানে সবগুলা গেটের কাজ আমাদের ব্যাখ্যা করতে হলে দেখতে হবে আমাদের ইকুয়েশনে কি কি কাজ দেওয়া আছে। আচ্ছা আমি একটু ব্যাখ্যা করি। a প্লাস, হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল স্যার, আপনি কি আস্ক করেছেন মোট কতগুলো নাকি কয় ধরনের গেট ইউজ হবে? মোট কতগুলো। আচ্ছা স্যার, মোট কতগুলো। এখানে আমি যদি বলি মোট কতগুলো গেট ইউজ করা হবে, সেক্ষেত্রে আমাদের তাহলে 3টা। মোট হবে 3টা। আর কত প্রকারের? স্যার এক প্রকারের। গুড, ভেরি গুড। 2 প্রকার। হ্যাঁ হ্যাঁ এক প্রকার। আচ্ছা, এটা হবে এক প্রকারের গেট, সবগুলো হবে নর গেট। সবগুলো হবে কি গেট? নর গেট। কারণ নরের কাজ কি? নরের কাজ হচ্ছে প্লাস করে কমপ্লিমেন্ট করা। তাহলে এখানে সবগুলো নর গেট, কারণ a প্লাস b হোল কমপ্লিমেন্ট একটা নর গেট।
বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট নর গেট, আবার দুইটাকে প্লাস করে কমপ্লিমেন্ট নর গেট। তার মানে এখানে একটা মাত্র গেট মানে এক প্রকারের গেট দিয়ে দেখানো যাবে, আর আমার মোট গেট লাগবে 3টা নর গেট। তাহলে আমরা এখানে ড্রয়িং করে ফেলি। দেখো ভার্টিক্যাল লাইন এ, ভার্টিক্যাল লাইন বি, ভার্টিক্যাল লাইন সি। প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনের মাথায় লিখো সিগন্যাল লাইন এ, সিগন্যাল লাইন বি, সিগন্যাল লাইন সি। আমাদের এখানে ভ্যারিয়েবল তিনটা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট তৈরি করতে হবে। তাহলে আমরা যেটা করব, আমরা এ থেকে লাইন টানবো আর বি থেকে লাইন টানবো। ওকে, তাহলে আমরা এখানে দিব এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট মানে একটা নর গেট। নর গেটের সিম্বল ছিল কেমন, মাছের মাথার মতো, সামনে একটা বৃত্ত। এখান থেকে বের করা লাইন এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এরপরে বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, বি থেকে লাইন টানো আর সি থেকে লাইন টানো। এরপরে দুইটাকে প্লাস করে কমপ্লিমেন্ট করে দাও। এটা হচ্ছে আমাদের বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। এরপরে এই দুইটা কি করতে হবে, আবার এই দুইটাকে আবার প্লাস করে কমপ্লিমেন্ট করতে হবে। যেমন লাস্টে এক্স এর মান পাইলাম কত, এক্স এর মান পাইলাম হচ্ছে এই মানটা লিখে দিবা। ফাইনাল যে মানটা আছে সেই মানটা লিখে দিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ a প্লাস বি হোল কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট এগেইন কমপ্লিমেন্ট। কোনো কনফিউশন আছে কি? না স্যার। ওকে, এটাকে আমি কিন্তু অন্যভাবে ডিজাইন করতে পারি। কিভাবে দেখে নাও, আমি যদি এটাকে এভাবে ডিজাইন করি তাহলে কোনো ভুল হবে কি? আমি ডান সাইডে বাম সাইডে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো না দুইটার ভিতরে কোনো ভুল আছে? তো মনোযোগ দিয়ে খেয়াল করো। দুইটাই কারেক্ট না? জি স্যার। আচ্ছা, এখন একটা মজার বিষয় বলি। পরীক্ষাতে তোমাদের কনফিউশন তৈরি করার জন্য কোন একটা ইকুয়েশন দিয়ে বলতে পারে যে উক্ত ইকুয়েশনের লজিক গেট বাস্তবায়নের জন্য সবগুলা মৌলিক গেট ব্যবহার করো। অর্থাৎ এখানে সবগুলা মৌলিক গেট ব্যবহার করতে বলা হবে। তাহলে আমি এখানে যদি সবগুলা মৌলিক গেট ব্যবহার করি তাহলে আমার এখানে মোট কতটি মৌলিক গেট লাগবে? বলা হচ্ছে এই ইকুয়েশনটা দেওয়া আছে, বলা হচ্ছে উক্ত লজিক ফাংশনকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। এই সেম ইকুয়েশন, শুধুমাত্র বলা হচ্ছে যে উক্ত লজিক ফাংশনকে কেবল মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। তখন আমরা চিন্তা করব যে আমাদের টোটাল ইকুয়েশনে আমরা কয়টা মৌলিক গেট ব্যবহার করতে পারবো। এখানে দেখো যেটা নর আছে, নর ফাংশন, আমরা নরকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমাদের কয়টা গেট লাগে? দুইটা গেট লাগে, একটা হলো অর গেট আর একটা নট গেট। আবার এটাও নর ফাংশন, তাহলে এটাকে বাস্তবায়ন করতে হলে লাগবে একটা অর গেট একটা নট গেট। তোমরা হয়তো বা জানো, তাই না? এই যে একটা অর গেট আর এর সাথে যদি আমি একটা নট গেট যোগ করে দিই তখন আমরা কি পাই বলো তো? এই দুটো যোগ করলে হবে কি? নর গেট না? যদি আমার ইকুয়েশনটা বলে যে কেবল মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, আমরা জানি ন্যান্ড এবং নর এটা হচ্ছে আমাদের যৌগিক গেট বা সার্বজনীন গেট। তো সেক্ষেত্রে যদি আমাদের মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হয় সেক্ষেত্রে আমাদের কতটি মৌলিক গেট লাগবে সেটা আমরা দেখে আসি।
আমরা ইকুয়েশনটা আবার লিখি এখানে, আমাদের ইকুয়েশনটা আমি এখানে আবার পেস্ট করে দিচ্ছি। এটা ছিল আমাদের ইকুয়েশন, তাই না? এখন আমি সম্পূর্ণ মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। দেখো আমি খুব দ্রুত বাস্তবায়ন করে দেখা দিচ্ছি। এখানে আমাদের মোট ভ্যারিয়েবল তিনটা ভার্টিক্যাল লাইনটা নিয়ে আমি আগে এখানে আমি দিলাম এ লাইন, এখানে দিলাম বি লাইন, এখানে সি লাইন। এখন এ আর বি প্লাস করতে হবে, তাহলে আমাদের এ থেকে লাইন টানতে হবে আর বি থেকে লাইন টানতে হবে। এ থেকে লাইন টানলাম, বি থেকে লাইন টানলাম, প্রথমে প্লাস করলাম, প্লাস মানে অর গেট, এরপরে আমরা নট গেট যোগ করে দিলাম, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তারপরে বি আর সি প্লাস করব, বি থেকে লাইন টানলাম, সি থেকে লাইন টানলাম, অর করলাম, অর করলে সেটা হবে আমাদের অর গেট, মানে প্লাস করবে, তাকে কমপ্লিমেন্ট করলাম, নট গেট। এরপরে দুইটাকে আবার প্লাস করতে হবে, দুইটার জন্য আমরা আবার অর গেট ব্যবহার করব। এরপরে আমরা এই অর আউটপুটকে আবার কি করব, নটে কমপ্লিমেন্ট করে দিব। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। সারিকা বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে কেবল মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। কি বললাম? কেবল মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। স্যার এক্সামের অবজেক্টিভে কি এরকম বড় বড় গেট আসবে? হ্যাঁ, বড় বা আসলে এত বড় হয়তো বা দেওয়া থাকে না, অবজেক্টিভে এত বড় দেওয়া থাকে না, ছোট গেটে দেওয়া থাকে। এগুলো সাধারণত উদ্দীপকের 2 অথবা তোমার মানে খ অথবা গ তে দেওয়া থাকে। আচ্ছা, আমার আজকের লাস্ট ইকুয়েশন লিখে নাও। আজকে লাস্ট ইকুয়েশন লিখে নাও। তোমাদের এরপরে কোনো ব্যাস নাই তো? না স্যার। আচ্ছা, লিখে নাও। লাস্ট ইকুয়েশন লিখে নাও, x is equals to, অথবা লিখো q is equals to x complement dot y z plus x complement whole complement plus y complement x or z complement। এখন এই লজিক্যাল সমীকরণকে আমরা লজিক গেটে দেখাবো। আগে লিখে নাও। লেখা শেষ হলে আমাকে বলো। আচ্ছা, এখন আসি আমাদের এই সমীকরণের ভিতরে মোট কয়টি গেট বিদ্যমান? বলতো এক্স কমপ্লিমেন্ট, এটার জন্য আমরা কি গেট ব্যবহার করব? এক্স কমপ্লিমেন্টের জন্য আমরা কি গেট ব্যবহার করব? নট গেট, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু এক্স কমপ্লিমেন্ট আছে দুইটা, তার মানে আমাদের একটা নট গেট দিলেই হচ্ছে এক্স কমপ্লিমেন্টের জন্য। আচ্ছা, এরপরে আসি ওয়াই কমপ্লিমেন্ট। ওয়াই কমপ্লিমেন্টের জন্য আমাদের কি গেট লাগবে? নট গেট। জেড কমপ্লিমেন্টের জন্য আমাদের লাগবে নট গেট। তাহলে আমাদের এখানে নট গেট লাগবে কয়টা? তিনটা। এতটুকু সবাই ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা, এরপর আমি কি করব? তাহলে আমি লিখে রাখলাম যে তিনটি নট গেট।
আচ্ছা এরপরে আসি, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি। দেখো আমার এখন কাজ হচ্ছে z প্লাস এক্স কমপ্লিমেন্টের মানটা বের করে ফেলা। এখানে কি আছে? z প্লাস এক্স কমপ্লিমেন্ট। z প্লাস এক্স কমপ্লিমেন্ট এটার জন্য আমাদের কি গেট লাগবে? অনলি z প্লাস এক্স কমপ্লিমেন্ট, আমি কিন্তু হোল কমপ্লিমেন্ট বলি নাই। z প্লাস এক্স কমপ্লিমেন্ট, আমরা কিন্তু এক্স কমপ্লিমেন্টের জন্য নট গেট আগেই ইউজ করছি। এখন আমরা এক্স কমপ্লিমেন্টের সাথে জেডটাকে প্লাস করব। তা প্লাস করতে হলে আমাদের যে গেট লাগবে তার নাম কি? অর গেট না? আমার কথা বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার। তাহলে আমাদের এখানে একটা অর গেট লাগবে। এখন এই অরের সাথে আমাদের গুণ করতে হবে ওয়াই, তার উপরে কমপ্লিমেন্ট। তাহলে ওয়াই এর সাথে আমার এই অর গেটকে গুণ করে কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমাদের এখানে কি গেট লাগবে এটা সম্পূর্ণর জন্য? স্যার নর লাগবে। গুণ করে কমপ্লিমেন্ট, ন্যান্ড গেট। ও স্যার স্যার গুণ, আমি যোগেরটা বলছি। গুণ করে কমপ্লিমেন্ট, সেটা কি হবে? ন্যান্ড গেট। আমি আবার বলি, এক্স কমপ্লিমেন্ট তো হচ্ছে নট গেট, এখানে এক্স কমপ্লিমেন্ট ছিল হচ্ছে নট গেট। এই জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট এটার জন্য হচ্ছে অর গেট। আর জেড প্লাস এক্স কমপ্লিমেন্টের সাথে ওয়াই গুণ করে তার উপরে কমপ্লিমেন্ট, তার জন্য লাগবে ন্যান্ড গেট। আচ্ছা এরপরে আসি যে এই ন্যান্ডের সাথে আবার এক্স কমপ্লিমেন্ট গুণ করা আছে। তাহলে ন্যান্ডের সাথে যদি এক্স কমপ্লিমেন্ট গুণ হয় তাহলে এইটার জন্য আমাদের কি গেট লাগবে? অ্যান্ড গেট লাগবে। কি গেট? অ্যান্ড গেট, কারণ এক্স কমপ্লিমেন্ট আগে পেয়েছি নট, শুধুমাত্র এখানে মাল্টিপ্লাই করা, এটার জন্য লাগবে আমাদের এখন অ্যান্ড গেট। আচ্ছা এর কাজ শেষ। ওয়াই কমপ্লিমেন্টের জন্য আগে পেয়েছিলাম নট গেট, জেড কমপ্লিমেন্টের জন্য পেয়েছিলাম আগে নট গেট। এখন আমাদের ওয়াই কমপ্লিমেন্ট আর জেড কমপ্লিমেন্ট এই দুইটা মান দেখো মিডলে দেওয়া আছে একটা এক্স অর অপারেশন, কারণ আমরা বলেছিলাম যে প্লাসকে যখন তুমি সার্কেলের মধ্যে রাখবে তখন সেটা হবে এক্স অর। তাহলে আমরা এটার জন্য যে গেট ব্যবহার করব সেই গেটের নাম কি? বলো কি গেট হবে? এক্স অর গেট। এক্স অর গেট। এখন দেখো এই যে অ্যান্ড গেট আর এই এক্স অর গেট এই দুইটাকে আবার আমাদের প্লাস করতে হবে। কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে অ্যান্ড আর এক্স অর লাস্টে আমরা কি করব? এই সম্পূর্ণ ফাংশনটা কি করব? লাস্টে আমরা প্লাস করে ফেলবো। কি করব? যোগ করব, প্লাস করে ফেলবো। এখন মনে হচ্ছে যে স্যার এটা তো অনেক কমপ্লেক্স হয়ে গেল। আসলে এটা খুবই ইজি। আমি এখন এটা দ্রুত ড্রয়িং করে দিচ্ছি। তো আমি সরাসরি আবার ব্যাকে চলে যাচ্ছি সুন্দরভাবে ইকুয়েশনটা দেখার জন্য। এটা ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন। আচ্ছা এখন আমি এই ইকুয়েশনটা আমি ড্রয়িং করে ফেলি। দেখো আমি কত দ্রুত ড্রয়িং করি। তোমাদের মনে হতে পারে স্যার এটা তো আসলে অনেক কঠিন, কিন্তু এটা সব থেকে সহজ। এখানে ভ্যারিয়েবল কয়টা? স্যার তিনটা। তিনটা ভ্যারিয়েবল। তো তিনটা ভ্যারিয়েবলের জন্য কি করতে হবে আমাদের? তিনটা স্ট্রেট লাইন, তিনটা ভার্টিক্যাল লাইন টানতে হবে, তাই না? তিনটা ভার্টিক্যাল লাইন টানলাম, এক্স এর জন্য, ওয়াই এর জন্য, জেড এর জন্য। এক্স ওয়াই জেড। এরপরে আমাদের তিনটাই কমপ্লিমেন্ট করতে হবে। এক্স কমপ্লিমেন্ট, ওয়াই কমপ্লিমেন্ট, and z complement. এরপরে আমাদের বের করতে হবে, আমি যেটা বলেছিলাম যে z প্লাস এক্স কমপ্লিমেন্ট।
তাহলে আমরা কি করব, আমরা z প্লাস x কমপ্লিমেন্টটা বের করে ফেলি। তাহলে z থেকে লাইন টানবো, আমরা z থেকে লাইন টানবো আর টানবো হলো x কমপ্লিমেন্ট থেকে। এটা হচ্ছে আমাদের x কমপ্লিমেন্ট। এখানে x কমপ্লিমেন্ট মান পাওয়া যাচ্ছে, এখানে y কমপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে z কমপ্লিমেন্ট। তাহলে আমরা লাইন টানলাম হচ্ছে z থেকে আর x কমপ্লিমেন্ট থেকে। তাহলে এটা প্লাস করে ফেলতে হবে এখন, প্লাস মানে OR গেট। তাহলে এখানে পাইলাম হচ্ছে আমরা z প্লাস x কমপ্লিমেন্ট, z প্লাস x কমপ্লিমেন্ট। আচ্ছা, এর সাথে y গুণ করে ন্যান্ড করা আছে, তার মানে আমরা এখন কি করব, আমরা এখন y থেকে লাইন টানবো, আমরা এখন y থেকে লাইন টানবো। y থেকে লাইন টেনে আমরা এখন ন্যান্ড করে দিব। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। বুঝি নাই, বলো। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের লাস্টে পাইলাম কি y ইন্টু z প্লাস x কমপ্লিমেন্ট ফুল কমপ্লিমেন্ট। এতটুকু ক্লিয়ার, বুঝতে পারতো সবাই? জি স্যার। আচ্ছা, এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে x কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখন লাইন টানবো x কমপ্লিমেন্ট থেকে। আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে বোঝাচ্ছি। এখান থেকে x কমপ্লিমেন্ট লাইন নিয়ে চলে আসলাম। তাহলে এই দুটো এখন কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করার জন্য যে গেট, তার নাম কি? AND গেট। তাহলে আমরা এখানে পাইলাম কি, আমরা এখানে পাইলাম হচ্ছে x কমপ্লিমেন্ট ইন্টু y ডট z প্লাস x কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এতটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? নো স্যার। এরপর হচ্ছে y কমপ্লিমেন্ট x অর z কমপ্লিমেন্ট। তাহলে y কমপ্লিমেন্ট থেকে লাইন টানো। এখন আমি y কমপ্লিমেন্ট থেকে লাইন টানবো এবং লাইন টানবো হচ্ছে z কমপ্লিমেন্ট থেকে। আচ্ছা, আমি লাইনটার উপর নিচ থেকে টানি, আমার সুবিধা হবে ড্রয়িং করতে। এবং আমি z কমপ্লিমেন্ট থেকে লাইন টানবো। ওকে, এখন y কমপ্লিমেন্ট এবং z কমপ্লিমেন্ট থেকে লাইন টানার পরে এখানে উপরে মনোযোগ দাও, এটা হচ্ছে আমাদের x অর অপারেশন। এটা কি অপারেশন? x অর অপারেশন। তাহলে আমরা এখন x অর গেট ব্যবহার করব না, একটা এখানে একটা x অর গেট ব্যবহার করো। এটা একটা x অর গেট, তাই না? তাহলে আমরা ফাইনালি এখানে কত পাইলাম? ফাইনালি আমরা পাইলাম হচ্ছে y কমপ্লিমেন্ট x অর z কমপ্লিমেন্ট। এতটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো এই সম্পূর্ণ মানটা কি প্লাস করা হয়েছে না? জি স্যার। তাহলে প্লাস করলে আমাদের কি লাগবে? অর গেট লাগবে না? জি। তাহলে আমরা এখন একটা অর গেট ব্যবহার করব। আমরা এখন একটা অর গেট লাস্টে ব্যবহার করব, দেখে নাও। আমরা ফাইনালি একটা অর গেট, এখানে আমি ভিন্ন কালার দিয়ে বোঝাচ্ছি, এখানে একটা অর গেট জয়েন করে দাও। এখানে একটা অর গেট আউটপুটে লাস্টে একটা অর গেট দাও দিলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আউটপুট পাওয়া যাচ্ছে। সে আউটপুটটা হচ্ছে কার মান? উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের সেই আউটপুট। টোটাল ইকুয়েশনটা এখানে শো করবে। এখন উঠায় নাও। স্যার শেষ, কিন্তু স্যার একটা কথা স্যার, এত টাইপের গেট আবার সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ স্যার, মাঝে মাঝে তো গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য চেষ্টা করতে হবে 7টা গেটের কাজটা মনে রাখতে হবে যে কোন গেটের কি কাজ। এটার জন্য তোমরা তোমাদের টেবিলের সামনে সুন্দরভাবে 7টা গেট ড্রয়িং করে তার কাজগুলা লিখে রাখবা।
তারপরে ইন্টারমিডিয়েট শেষ হয়ে যাবে, ওটা ছিঁড়ে ফেলে দিবা। এই একটা বছর কষ্ট করলে হবে। আচ্ছা স্যার। কারণ সাধারণত এই গেটের 7টা গেটের ভিন্ন ভিন্ন কাজ অনেক সময় মনে নাও থাকতে পারে। হয়তোবা আমরা যারা রেগুলার অনলাইনে পড়াচ্ছি বা অফলাইনে পড়াচ্ছি আমাদের এটা মুখস্থ হয়ে গেছে, বাট তোমরা যেহেতু একবার প্রথম শুরু করছো তোমাদের জন্য প্রথম পর্যায়ে একটু মনে রাখতে অসুবিধা হলেও ধীরে ধীরে তোমরা যখন রেগুলার প্র্যাকটিস করবে তখন দেখবে এটা খুবই সহজ বলে মনে হবে। 7টা গেটের কাজ খুবই সহজ, শুধুমাত্র ওইটা ইমপ্লিমেন্ট করলেই আমরা কিন্তু শিখতে পারবো। আমরা রেগুলার প্র্যাকটিস করলে এগুলো সুন্দরভাবে শিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলো। একটা কোশ্চেন, আমাদের 4th চ্যাপ্টারটা মানে 4 নাম্বার যে HTML এর চ্যাপ্টার, স্যার এটা কি কোনোভাবে 16 আগস্টের আগে একটু করে দেওয়া বা কোনোভাবে পসিবল স্যার? কজ এক্সাম তো শুরু হয়ে যাবে। হ্যাঁ পসিবল। আমি আমার মাথায় আছে, আমি অবশ্যই 4th চ্যাপ্টারের হচ্ছে তোমার 4th চ্যাপ্টারের আমি ফরম্যাটিং ট্যাগ পর্যন্ত অবশ্যই শেষ করব। আমার এটা মাথায় আছে, আমি কয়টা লেকচারে শেষ করব। সুতরাং এটা নিয়ে হেডেক নেওয়ার প্রয়োজন নাই। ইনশাআল্লাহ আমি 16 আগস্টের পূর্বে ইনশাআল্লাহ শেষ করব। তোমাদের 16 আগস্ট থেকে শুরু হবে বাংলা পরীক্ষা, তারপরে ইংলিশ, তারপরে আইসিটি। এর ভিতরে মোটামুটি তোমরা তারপরেও এক সপ্তাহ প্রায় টাইম পেয়ে যাবা বা 3-4 দিন টাইম পেয়ে যাবা। আমি এর ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব। আচ্ছা স্যার। ওকে, সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার